হাসিনা আজকে বক্তি মাজারিছে জাতির উদ্দেশ্যে, এটা কালো শাড়ি পিন্দা। তোর বর তো আগেই মরিছে, তুই কালো শাড়ি পিন্দিস কে? দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে, পরে দেখলাম না মরে নাই। তোর বক্তি মাসি না, ওকে অনেক গাল পাড়ার ইচ্ছা ছিল, পারবো না, কারণ উই একটা মেডিকেল মার্ভেল। কেন মেডিকেল মার্ভেল মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয়। কেন এটা পরে কমুনি কেমন জাউরা দেখেন, কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা। শোনেন, মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। মানে ওই কভার চাচ্ছে যে ওর ছাত্রলীগের নেত্রী করে যে থেরাপি দিচ্ছে না আঙ্গরে মাইয়ারা, সেটা তো থেরাপি তো দিচ্ছে মাইয়ারা। হ্যাঁ, তাও তো মারেনি, কান ধরে উদ্ভাস করেছে, খুঁটিত বেঁধে দিচ্ছে। এডিটর সাহেব দেখান না। আর করেছে কি ওই ইন্ডিয়ান তেল নাকি মাখে মাথা তোরা, তো চুল ধরে টেনা দেখিছে যে ক্যাঙ্কে শক্ত হয়েছে। আর তোর কুত্তারা তো হাঙ্গেরে মাইয়াদের গায়ে হাত তুলিছে, শুধু হাত তোলে নাই, রক্তাক্ত করেছে। তো হাঙ্গেরে মাইয়াদের হাতে তুলে দেবো, ওই বাহিনীর হাতে তুলে দেবো। এইটা সাহেব দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি, এক এক করে দেখান। দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন, দেখেন, দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন, দেখেছেন? দেখেন। চট্টগ্রামে নাকি ছাদ থেকে ফেলে দিছিল আন্দোলনকারীরা। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছাত্রলীগ ফেলে দিছে আন্দোলনকারীদেরকে। আর এই যে দেখেন নাম্বার প্লেট গাড়ি দিয়া চট্টগ্রামে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। গাড়িটা দেখেন, একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে, বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে, এমনটি আমরা দেখছি। বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন, হেলমেট পরা বেশ কয়েকজন। ওই আসলে মানুষ না, ওইটা ডাইনিয়াটা রাক্ষসী। অ্যাম্বুলেন্সে নাকি হামলা চালিয়েছে। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। তো দেখেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কয়, অ্যাম্বুলেন্সে কারা হামলা চালিয়েছে, কারা নির্দয়ভাবে ছাত্রদের উপরে হামলা করছে। পুরো পুলিশরা শিক্ষার্থীদের সাথে এই ব্যবহার করছে, সেটা মানুষের পর্যায়ে ৭১ সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না। আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না, রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে। এটা হতে পারে না। আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে আমাদের ছেলেমেয়েদের উপরে, কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের
শিক্ষার্থীদের উপরে। এটা মেনে নেওয়া যায় না, এটা সভ্য দেশে হয়তো সমাজ হতে পারে না। 100 জন শুটার আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে। দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে। তোর তো গোয়া দিয়া রক্ত পড়ে, তুই মুখে রক্ত উঠে মরবি, উল্টা দিক দিয়ে রক্ত উঠবি। দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য, কিন্তু মুজিবের মালের লগে কুত্তা, শুয়োর, শেয়াল, শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছিল জন্ম দেওয়ার জন্য। তাছাড়া এমন একটা পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না। ওই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা। শুনেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাদের হতাশ হতে হবে না। তুই কেমনে জানলো কি রায় আসবে? শুনেন, আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তার মানে ওই জানে কি রায় আসবে, কোটা থাকবে, হামলাকারীরা ছাড়া পাবে না। এখন কয় হতাশ হবে না, তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে, তাই না? আর কেমনে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না? কোটা যদি থাকেই তাহলে 2018 সালে কেন বলছিল কোটা থাকবে না? এটার সাফাই আবার পরে নিজেই দিছিল, কইছিল যে আমি বিরক্ত হয়ে কইছিলাম কোটা থাকবে না। বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না, শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। ওই কি দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয়? এখন আদালতে এই রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে, তাহলে সমস্যা মিটবে না? মিটবে না। কেন মিটবে না আসেন সেটা দেখি। কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসসি সদস্য কারা? আওয়ামী লীগের লোকেরা। ইস্তিমাম বলেছিল না রিটেনে টেকো আমরা দেখবো। এই প্রশাসন দিয়াই তো পাতানো নির্বাচন করে, আমার কথা না। নিজে কি বলছে ইস্তিমাম দেখেন, কইছে আমি নিজে অনেক উপজেলায় গেছি, সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলীগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি। দেখছেন তারা আমাদের পাশে আছে, তারা বুক পেতে দিয়েছে। এটা তো হাসিনার নিজের পরিকল্পনা। দেখেন কি বলে, নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সবসময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করা যায়। আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না, সরকারি চাকরি, পুলিশ ভেরিফিকেশন আটকাই দিবে শেষে। এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাদের কারো চাকরি হয় নাই, এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা কইরা বাদ দিবে, পুলিশ ভেরিফিকেশনে বাদ দিবে, ফেল করায় দিবে। খাতা দেখে কারা? আচ্ছা এইবার আসেন, খাতা দেখার বাদ কথা বাদ দেন, ভাইবা নাই কারা? ওই তো বাদ দিয়ে দিবে। আচ্ছা এইবার আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি, মোট কত সরকারি চাকরি? পিয়ন, দারোয়ান সব মিলে 15 লাখ সরকারি কর্মচারী। এই 15 লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই। এর দু একজন হয়তো এদিক সেদিক যাইতে পারে, এটা ব্যতিক্রম। প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত? 70,000। এই যে 70,000 দেখেন, মানে গত 5 বছরে যদি 3.5 লাখ নিয়োগ হয় তাহলে মানে 70,000 বছরে। তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্য কোটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে কত? 30%। তার মানে 21,000 চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য। এটা হাসিনার লাগবে তো, এই চাকরিটা হাসিনার লাগবে। সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন, ওরা নির্বাচন করে দেয়। যাই হোক, এই 21,000 খুব বেশি চাকরি না, তাও ধরলাম যে পাইলেও এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনার দলের লোক। এই যে পুলিশ মারতেছে সবগুলো তো ছাত্রলীগ। আর্মিতে প্রমোশন হয় না আওয়ামী লীগ পরিবারের না হলে, কোটা তো একবার ব্যবহার করা হয় না, চাকরির সময় ব্যবহার করা হয়, প্রমোশনের সময় ব্যবহার করা হয়। তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা, আর বেসরকারি চাকরি কে নিল? কে নিল? মোদি। সেগুলো তো আরো বেশি বেতনের চাকরি, $10 বিলিয়ন নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা। এই টাকায় মাসে গড়ে $1,000 বেতন যদি দেওয়া হয়, $1,000 মানে কত এখন আমি জানি না, 1,30,000 টাকার মতো হবে হয়তো মাসে। এইরকম 1,30,000 টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন? 8.5 লক্ষ চাকরি দেওয়া যেত, বাংলাদেশের কোনো বেকার থাকতো না। হিসাবটা দেখেন। কোটা শুধু মুক্তিযোদ্ধা কোটা না, ভারতের কোটাও তো আছে, তাই না? আছে না? ওই যে আওয়ামী লীগের মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে, যে শোনেন শেখ হাসিনা বলো আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। তো এখন আমাদের করণীয় কি? এখন তো কাটালটা নেই, তার বিডিআর, র্যাব, পুলিশ, ডিবি এই দিয়া হোস্টেলগুলো, হলগুলো ফাঁকা করে দিছে, তাই না?
এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিচ্ছে। দেখেন রিক্সাওয়ালা ভয় ভেঙে কি বলে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে, বাসা থেকে পানির বোতল দিচ্ছে, দেখেন শিশুরা চকলেট দিচ্ছে। নারীরা ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে, কিভাবে আর্গু করতেছে, দেখেন নারীরা কিভাবে আর্গু করে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই, কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে ভাই যাতে ভাই না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝে নেব না। আপনারা কি পরামর্শ মানে প্রত্যেকের লাঠিতে বাড়ি না, আমার পুরো মতো আসছে, আমার পিঠের মধ্যে বাড়ি বাড়ি। আজকে আমি চাচ্ছি ঘরের কাছে সেরকম করে হাতাতে করব, এই জন্য নিয়ে বোতলে কি দিল আসলে? মরিচের গুঁড়া। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছি। যে দেখেন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্তি দিচ্ছে, বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে। আপনার মেয়ে 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন বলেন? জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে। আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন, তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে এখন। আপনার মায়ের ছেলে, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে, আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে। আমি হেরে গেলে তারা হেরে যাবে, এটা মাথায় রাখেন। আপনার ছেলের বয়স এখন হয়তো 5, এখন হয়তো 10, কিন্তু সে আর 10 বছর পর তার বয়স 20 হবে, তখন সে ভার্সিটিতে চান্স পাবে না কোটার জন্য। তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম, আমার ছেলে কেন জব পায় না। বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে। রাজাকার কথাটা শোনার পরে বলতেছে 7.5 কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, রাজাকার কয় % ছিল? আমি বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাব, আমি বিবেরিয়া যাবো, তখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আবার দেখেন বাবারা রাস্তায় নামছে, সব বাবাদের ডাকতেছে। দেখেন আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনারা আমাদেরকে ডাকতেন। আজকে থেকে এইভাবে রাস্তায় নেমে আসবেন, মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আর বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন, জয় বাংলা করে দেবেন। ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে, ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান, সেইখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আমাদের লড়াই জারি রাখবো, রাস্তায়, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, গ্রামে শহরে, বন্দরে গঞ্জে, পাহাড়ে, মাঠে খামারে। আমরা কখনো পরাজিত হব না। প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ, আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রুমুক্ত করব। বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলবো। খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না, তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে। হাসিনার প্রভু মোদি যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের। হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি, আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে, সমর্থন করা তো দূরের কথা, তাদেরকে আমরা প্রশ্ন করব, হিটলারের সাথে কি আপনি ডিল করতেন? মুসোলিনির সাথে ডিল করতেন? কোন নৈতিকতা একজন ফ্যাসিস্টের সাথে আপনারা ডিল করেন? হাসিনা কি করতেছে, হাসিনার দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না, জানেন না, দেখতেছেন না বসে? এখন লজ্জা লাগে না আপনাদের?
আপনাদের সাথে আগামীর বাংলাদেশ ডিল করবে? গতকালের ভিডিওতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে। দেখেন শুক্রিয়া আমাদের ভাইদের। আমি রিকশাওয়ালাদের বলছিলাম, আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে। আগামীকাল আপনারা আপনার শহরে রিকশা মিছিল করবেন, আধা ঘন্টার, ছাত্রদের সাথে সংহতি জানায়। গার্মেন্টস শ্রমিকদের আবারও আহ্বান জানাইবো, আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন। আর একটা দলকে বলবো, বলা হয় নাই, আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলেন, আর দরবেশ বাবা খাইয়া দিছে পুরাটা। নিজের সর্বস্ব হারানোর ওই বেদনা যদি মনে থাকে, আপনারাও নামেন মাঠে। আজকে হাসিনা বিজিবি নামাইছে, বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল, তাদেরকে নামাইছে। পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুশব্যাক করে দেব মোদির চালা। আপনারা বিজেপিকে দেখলেই বলবেন খুনি, জল্লাদ, অভিশপ্ত। দেখেন বিজেপি কিভাবে পিছু হটছে। স্যাংশন খাওয়া র্যাব নামাইছে, আর নামছে ভাতের হোটেলের হারুন। হারুন না, তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরিচ পটকা ঢুকায় ফুটায় দেবো, তোর ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশাই দেবো। কইছি ব্যারাকে থাকবো, ব্যারাকে থাকবো, ব্যারাকের বাইরে এক পাও ফেলবো না। দেখেন ক্যাঙ্কা করে প্রতিরোধের মুখে পালায়। খালি সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে। মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন। মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই, কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন। ওরা একবার আমাদের হটাবে, আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়বো, যতদিন খোদা তাআলা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক না দেন।